আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নামটা কি? আমার নাম সাথী আক্তার, সাথী আক্তার। হোম ডিস্ট্রিক্ট? পাবনা। ও আচ্ছা। আপনার পরিবারে কে কে আছে? আমার আম্মা আছে, আমার বোন আছে, আমি আছি। ও আচ্ছা, আপনার বাবা নেই না? না, ও আচ্ছা, মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি ভালো একটা ছেলের জন্য, ভালো মন মানসিকতার, ভালো মনের একটা ছেলে ছিল, এই জন্য আসছি। আচ্ছা, বিয়ে শাদীর জন্য করার? হ্যাঁ, ও আচ্ছা। তো কেমন বয়সী ছেলে চাচ্ছেন আপনি? বয়সের সাথে সাথ না, ভালো একটা মন হলেই হবে, যে কোনো বয়সের হলেই চলবে। ও আচ্ছা, বয়স দেখুন আসে যায় না? আসে যায় না। ও আচ্ছা। তো আপনার কি ফোন আছে? না, আমার কোনো ফোন নেই। ফোন নাই না? না, ও আচ্ছা। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে তাহলে? আপনাদের অফিসে এসে যোগাযোগ করলেই হবে ও আমাকে। আচ্ছা, মানে আমাদের সাথে যোগাযোগ করলে আমি আপনাকে ডেকে দিব, আপনি আসবেন নাকি? হ্যাঁ, ও আচ্ছা। তো আপনি যেখানে আসছেন আপনার এই ভিডিওটা পাবলিক হবে, পাবলিক হওয়ার পরে অনেক দেশ প্রবাস থেকে আমাদের কাছে লক দিবে। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে প্রবাসে নিয়ে যেতে চায়, আপনি কি যেতে রাজি আছেন? হ্যাঁ, যাবো, সমস্যা নেই। উনি যেখানে রাখবো আমি সেখানে যাব। ও আচ্ছা, মানে স্বামী যেখানে রাখবে সেখানেই থাকবেন? হ্যাঁ। অর্থাৎ বিয়ের পরে তো হলো স্বামীর ঠিকানা, সবকিছু। স্বামী হলো সব কিছু না? হুম। ও আচ্ছা। তো এখন কোনো প্রবাসী ভাই আপনাকে একটা ফোনের যদি ব্যবস্থা করে দেয়, যদি ফোন কিনে দেয়, তাহলে কি আপনি তার সাথে যোগাযোগ রাখবেন নাকি ব্লক করে দিবেন? না, আমি যোগাযোগ রাখবো, তাকে ব্লক করে দেবো কেন? অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আপনাদের এখান থেকে কোনো মেয়ে নিলে কিছুদিন কথাবার্তা বলে কিছু টাকা পয়সা নেওয়ার পরে ব্লক করে দেয়। না, আমি ব্লক করবো না। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি। তো কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি। ও নামাজ কালাম পড়তে পারেন তো? হ্যাঁ, পারি। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন? ক্লাস 9 পর্যন্ত। ও আচ্ছা। আপু আপনার উচ্চতা কতটুকু? 5 ফুট 3 ইঞ্চি। 5 ফিট 3 ইঞ্চি। তো এখন যে আমাদের এখানে আসছেন, যদি কোনো প্রবাসী ভাইয়ের ওয়াইফ আছে বা ছোট একটা বেবি আছে, সে আরেকটা বিয়ে শাদী করতে চাচ্ছে, তো এরকম যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায়, মানে দুইটা বউ পালার মতো অর্থাৎ রাখার মতো তার সামর্থ্য আছে, এরকম হলে কি আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, করবো। আচ্ছা। তো এখন যদি কোনো প্রবাসী ভাইয়ের একটা সন্তান আছে, তার ওয়াইফটা পরকীয়া করে চলে গেছে, সেই সন্তানকে আপনার সন্তানের মতো রাখতে হবে, এটা কি পারবেন? হ্যাঁ, পারবো। নিজের সন্তানের মতো তো দেখবেন? হ্যাঁ, রাখবো। আপনি তো আগে কোথাও বিয়ে হয়নি না? না, আপনার বয়সটা কত চলে? 22। 22 বছর। আচ্ছা। তো এখন যদি তার একটা বাবা মা আছে বা সন্তান আছে, তাদেরকেও কখনো কষ্ট দিবেন না? না। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি। ও আচ্ছা। তো এখন যদি আপনাকে কোনো প্রবাসী ভাই, অনেক ভাই বলে যে ভাই আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি আপনাদের এখানে, বা আমার ওই তার নামে আমি অ্যাকাউন্ট করে দিছিলাম, সে টাকা পয়সা নিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেছে, তা আপনি এত সুন্দর চেহারা, আপনার বিয়ে করে যদি আপনার স্বামী যদি বিদেশে থাকে, তো আপনি তো আবার সুন্দর সুদর্শন ছেলে দেখে পরকে করে চলে যাবেন না? না, যাবো না, কখনো যাবো না। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি। তো আপনি কয়টা ছেলের আসক্ত হতে চান? একটা ছেলের? ছেলেরা আসক্ত হতেছে। একটা ছেলের আসক্ত হতে চান, অর্থাৎ যে আপনাকে বিয়ে শাদী করবে আপনার স্বামীর আসক্ত হতে চান নাকি? হ্যাঁ। মানে আপনি সাদা শাড়ি পরে যাবেন, লাল শাড়ি পরে যাবেন, সাদা শাড়ি পরে বের হবেন নাকি? হ্যাঁ। এটাই তো আশা নাকি? হ্যাঁ। নাকি আবার অন্য কিছু আশা আছে? না, অন্য কিছু তো আছে। আপনার বিয়ের পরে কি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? না, স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। ও আপনার কোনো ইচ্ছে নেই, স্বামী যেখানে নিয়ে যাবে সেখানেই যাবেন না? হ্যাঁ। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো ভাই মেয়েটার হাতে কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন বা সাথে ভয়েস করে স্ক্রিনশট মেরে মেয়েটার পিক পাঠাবেন।